আজ আমরা একটা বেশ মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো। একটা লেখা থেকে পাওয়া, শিরোনামটা ছিল স্বার্থপর মায়ের পরকীয়া ও লোভ। হুম। এখানে একটা পরিবারের গল্প বলা হয়েছে আর কি, যেখানে একটা সম্পর্ক কিভাবে সবকিছু ওলটপালট করে দিল। অন্তত লেখাটা সেভাবেই দাবি করছে। চলুন একটু খুঁটিয়ে দেখি এর ভেতরের তথ্যগুলো। হ্যাঁ, অবশ্যই। এই লেখাটাতে তো বেশ কিছু ঘটনার কথা বলা আছে। মানে কারা জড়িত, কি ঘটল, তার ফলাফল কি হলো, এই সব আর কি। আমরা চেষ্টা করব সূত্রটা যেভাবে বিষয়গুলো তুলে ধরেছে সেভাবেই আলোচনা করতে। মানে একটা নির্মোহ বিশ্লেষণ আর কি। আচ্ছা, তাহলে শুরুটা করি। গল্পটা মোহাম্মদ রাসেল আর আখি রাসেলকে নিয়ে, তাই না? হুম। তাদের দুটো ছোট ছেলে আছে, আর স্বামী রাসেল থাকতেন বিদেশে, দুবাইতে। হ্যাঁ, প্রতিবেদনের শুরুটা ঠিক এভাবেই। এরপর সূত্রটা বলছে যে মানে স্বামী যখন বিদেশে, তখন আখির তার এক মামার সম্বন্ধী, ওহ আচ্ছা। হ্যাঁ, তানভীর মিয়া নামে একজন, তার সাথে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই তানভীর আবার আখির মায়ের দিক থেকেও নাকি দূর সম্পর্কের আত্মীয়। তাই নাকি? মানে ব্যাপারটা বেশ প্যাঁচানো তাহলে। সূত্র অনুযায়ী তো তাই মনে হচ্ছে। আচ্ছা, এরপর সূত্র বলছে আখি তার বাচ্চাদের রেখে, বছরের বাচ্চা ছিল? একজন ৩, আরেকজন ১.৫ বছর, একদম ছোট। ও বাবা, এই দুটো শিশুকে রেখে তিনি তানভীরের সাথে চলে যান এবং তাকে বিয়েও করেন। হ্যাঁ, প্রতিবেদন তো এমনই বলছে। আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছে সূত্রটা, কি নিয়ে? বিয়ের বৈধতা নিয়ে। একদম। মানে ইসলাম ধর্মে তো আগের স্বামীর সাথে আইনত বিচ্ছেদ, মানে তালাক না হলে স্ত্রী আবার বিয়ে করতে পারেন না। সূত্রটা এই পয়েন্টটা তুলে ধরেছে। বুঝতে পারছে। আচ্ছা, আখির ব্যাপারে আর কিছু বলা হয়েছে? মানে তার লাইফস্টাইল বা অন্য কিছু? হ্যাঁ, কিছু কথা আছে, যেমন ধরুন তিনি নাকি টিকটকের মতো সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ছিলেন। লেখাটা একটা আশঙ্কার কথাও বলছে যে এটা হয়তো ভবিষ্যতে তার সন্তানদের জন্য একটু মানে লজ্জার কারণ হতে পারে। ও, এমনকি অতীতে নাকি একবার পরকীয়ার জন্য আখির চুল কেটে দেয়ার মতো একটা ঘটনাও ঘটেছিল, এমন কথাও উল্লেখ আছে। যদিও এটা সত্যতা আমরা যাচাই করতে পারছি না, সূত্র যা বলছে আর কি। আচ্ছা, এবার একটু তানভীরের দিকে ফেরা যাক। তার সম্পর্কে কি তথ্য দিচ্ছে সূত্র? তানভীরের ব্যাপারেও বেশ কিছু সিরিয়াস অভিযোগ আছে লেখাজিতে। যেমন তিনি নাকি আগে থেকেই বিবাহিত ছিলেন। ও, তার মানে আখিকে যখন বিয়ে করেন তখনও তিনি বিবাহিত? হ্যাঁ, এবং আগের স্ত্রীর সাথে দুটো সন্তানও ছিল। সূত্র বলছে তিনি নাকি মিথ্যা অপবাদ দিয়ে আগের স্ত্রীকে তালাক দেন। বলেন কি? শুধু তাই না, আরও অভিযোগ আছে যে এর আগেও নাকি তার একাধিক বিয়ের ঘটনা আছে। আর মেয়েদের লোভ দেখিয়ে টাকা পয়সা নেওয়া, সম্মানহানি করা, এরকম কথাও লেখা হয়েছে। মানে একটা সিরিয়াল প্যাটার্ন। অনেকটা সেরকমই ইঙ্গিত করছে সূত্রটা। বিগো লাইভ, টিকটক এসব প্ল্যাটফর্মেও নাকি মেয়েদের সাথে সম্পর্ক তৈরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আচ্ছা, এই ঘটনায় তানভীরের পরিবারের লোকজনের ভূমিকা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে, তাই না? তার বাবা মা। হ্যাঁ, রেজওয়ান সোয়ানকর আর জাহানারা বেগম, এমনকি তার বোন, যিনি সম্পর্কে আবার আখির মামি হন। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? সূত্রের দাবিটা বেশ গুরুতর। বলছে যে তারা নাকি আখির নিয়ে আসা টাকা আর সোনার গয়নার লোভে পড়েছিলেন। আর সেজন্যই নাকি তারা এই সম্পর্কটাকে সাপোর্ট করেছেন, এমনকি আখিকে লুকিয়ে রাখতেও সাহায্য করেছেন। মানে একরকম পারিবারিক মদত ছিল বলে অভিযোগ। হুম, কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় তো বাচ্চারা, মানে মোট 4 জন শিশু। ঠিক তাই। আখির 2 ছেলে আর তানভীরের আগে সংসারের 2 সন্তান। সূত্র বলছে তারা খুবই অসহায় অবস্থায় পড়েছে। তাদের ভবিষ্যৎ, ভরণ পোষণ, এগুলো নিয়ে তো বিশাল অনিশ্চয়তা তৈরি হলো। একদম। লেখাটিতে এই উদ্বেগটা খুব স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। সমাজের মানুষ কিভাবে নিয়েছে ব্যাপারটা? মানে আশেপাশের প্রতিক্রিয়া কি? প্রতিবেদন অনুযায়ী কেউই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। বরং আঁখি আর তানভীরের শাস্তি চেয়ে অনেকে কথা বলছেন। আর পারিবারিক সম্পর্কগুলো তো কেমন উল্টোপাল্টো হয়ে গেছে, তাই না? মানে যে মামা সে এখন দুলাভাই, মামি হয়ে গেল আপা। এগুলো নিয়েও একটা অস্বস্তি তৈরি হয়েছে সমাজে, এমনটাই জানাচ্ছে সূত্র। এদিকে স্বামী মোহাম্মদ রাসেলও তো আইনি পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, তিনি অভিযোগ করেছেন যে আঁখি যাওয়ার সময় প্রায় ২০ লাখ টাকার বেশি দামের সোনার গয়না নিয়ে গেছেন। এই নিয়ে তিনি লক্ষ্মীপুর ডিসি অফিসে মামলাও করেছেন বলে লেখা আছে। কিন্তু তারা কি হাজিরা দিয়েছেন, আখি বা তানভীর? না, সূত্র বলছে নোটিশ পেয়েও তারা নাকি সাড়া দেননি। তাহলে শেষ পর্যন্ত সূত্রটি কি চাইছে? একটা কঠোর শাস্তি? হ্যাঁ, লেখাটার মূল আহ্বান সেটাই।
একটা শক্তিশালী সামাজিক চাপ এবং আইনি ব্যবস্থার মাধ্যমে এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আর এজন্য তারা দেশের সব মানুষের সহযোগিতাও চেয়েছেন। তাহলে পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে দেখি, এই প্রতিবেদন একটা জটিল পারিবারিক ভাঙনের ছবি আঁকছে, যেখানে ব্যক্তির সিদ্ধান্ত, পরিবারের ভূমিকা আর সামাজিক চাপ সব মিলেমিশে একাকার। নিঃসন্দেহে। আর এই বিবরণীটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? মানে ব্যক্তিগত কোনো কাজের ফল যখন এতগুলো জীবনকে, বিশেষ করে নিষ্পাপ শিশুদের জীবনকে এভাবে এলোমেলো করে দেয়, তখন এর দায়টা আসলে কার? আর এর থেকে বেরোনোর পথটাই বা কী হতে পারে? সূত্রটা যে ছবিটা আমাদের দেখালো তা সত্যি আমাদের অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।